ব্লগ করার পরে আজকে রাতে আমি ঘুমাই নাই। সকালবেলা খুব খিদা লাগছিল, নাস্তা খাইতে যেতে হবে, তাই সামিনরে ফোন। সকাল কি ফটোশুট চলতেছে তোমাদের? সকালে প্রতি প্রহরে ঘুমে গেতো তোমার থেকে আমি ফর্সা। ওকে, আইলা জাদু, আইলা জাদু, আইলা জাদু। মামলা খেয়ে গেলাম, ভাল লাগলো না? সেই হেল্প। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাইম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। অ্যান্ড কালকের ভ্লগ করার পরে আজকে রাতে আমি ঘুমাই নাই। সকালবেলা খুব খিদা লাগছিল, নাস্তা খাইতে যেতে হবে, তাই সামিনরে ফোন দিলাম। সামিন তুই কি আছো? ভাই এটা তো রাত। সকাল মানে রাত, মানে কি আমরা ঘুমাই নাই। আমি ভ্লগ এডিট করে আপলোড দিতে দিতে ভাবলাম যে নাস্তাটা করে ফেলা যাক। তো চিন্তা করে একটা ভ্লগ কেন না করে ফেলি, যেহেতু যাচ্ছি খিচুড়ি খেতে। তো ভ্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। এখন আমরা ওয়েট করতেছি শাহিনের জন্য। So smash the subscribe button for more videos inshallah. আর এটা মোটো ব্লগ তো মনে হইতেছে না। বাই দ্য ওয়ে গাইস, এটা কিন্তু 9 দিয়ে শুট নিতেছে, সাউন্ড কোয়ালিটি খারাপ হইতে পারে কজ এটার মাইক অ্যাডাপ্টার নাই। এন্ড সামিনকে আমরা একটু পরে দেখাইতেছি, একটু পরে আবার আসছি। তোমরা তো তোমারও বুঝাই। এখন একটু ফটোশুট করব কজ সকালবেলা তো ফটোশুট, চেহারাটা সুন্দর আছে, চোখ টোক সব ভিতরে ঢুকে আছে। কি ফটোশুট করব? আর আমার চোখ ভিতরে ঢুকে আছে, ঘুমাও নাই, দেখা দাও ছোট ছোট হয়ে আছে। তো ব্লগ দেখো, এনজয় করো, একটু পরে আবার আসতেছি। হেই হোয়াটসঅ্যাপ সামিন। হোয়াটসঅ্যাপ আর কি, সারা রাত বৈশা বৈশা মুভি দেখলাম, নাটক দেখলাম। তোমার তো ফর্সা লাগতেছে কেন? কজ আমি তোমার ফর্সা বানাইছি এডিট করে। ও নো, হ্যাঁ সত্যি কথা, তোমার আমি ফর্সা বানাইছি এডিট করে। ওই দেখো, ওই দেখো আশা পড়ছে, যার জন্য ওয়েট করতেছিলাম। আর এস ফাইম চৌধুরী ফ্যান্স টি শার্ট পরে অলরেডি। আমার দুঃখটা বুঝো। আমার আরে মোটো ব্লগার কি অবস্থা? আরে শুটও চলতেছে, মানে বলতে বলতে আসতেছো, কি বলছো? বুঝো ভাই, আমি যে না ঘুমানোর জন্য মাত্র প্রিপারেশন নিছি, ফোনটা রাখছি। আমার শাহিন বলছে কি ভাই নাস্তা করতে যাই চলো। আর ক্যাপশনটা শুনবা? কি ক্যাপশন? ক্যাপশন হচ্ছে নাস্তার জন্য বিকাশের খোঁজে আমরা রোহিতপুর। বিকাশের দোকান পাই নাই, ভাই পকেটে টাকা নাই। এই কাহিনী করিস শাহিন, আমার পকেটে টাকা নাই, তারে মেসেজ পাঠাইছি। আমারও তো বিকাশে 150 টাকা নাই ভাই, বলছি। বিকাশের দোকান পাই নাই। 150 টাকার কথা বলছি না, 150 টাকা তো বিকাশে। তাই আমি কি নাস্তা খাবো না? নাস্তাটা তো ভাই একটু প্রবলেমেটিক হয়ে গেল ব্যাপারটা, আমরা একটু দেখতেছি কি করা যায়। দেখতেছি কি সকাল সকালের নাস্তা যদি আমি দেরি করে ফেলে তাহলে তার খাওয়া। আমি টাকা বের কর, কত আছে টাকা বের কর। টাকা তো আমি বিকাশে। শোন, আমার কাছে আমি দিতে পারি ভাই শোন, আমি কাহিনী কি করছি জানোস? আমি একটু আগে ব্যাগের থেকে টাকা চুরি করছি 100 টাকা আম্মুর। কোনো টাকাই নাই। কি আসলে আমিও 50 টাকা আব্বুর মানি ব্যাগ থেকে নিয়ে আসছি, কিন্তু থাপড় মারি সাথে পকেটে 150 আমি টাকা আছে। জানছিলাম ওটা দিয়ে তেল ভরা না, আমার কাছে 100 টাকা ছিল, কিন্তু আমি তোমার বলে দিয়েছি আমার কাছে 150 টাকা আছে। পরে কি করবো, আব্বুর মানি ব্যাগ থেকে নিতেছি। ওরে বাটপার কাহিনী করিস, কিছু আমি করার কাহিনী নাই করিস, টাকা দে ভাই কোথা থেকে? আসি তো মানি আমরা কি বড় লোক মইন্ডে নিয়ে যেতে পারি না? মইনের জ্বর। জ্বর বাই দ্য ওয়ে গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যে দারাজ একটা ক্যাম্পেইন নিয়ে আসছে যার নাম হচ্ছে 1111। দ্য ওয়ার্ল্ড বিগেস্ট সেল শুরু হচ্ছে নভেম্বরের 11 তারিখ থেকে, এবং দারাজ 1111 ক্যাম্পেইনে রয়েছে দারুণ সব অফার। গুড নিউজ হয়েছে যে ডাবল টাকা ভাউচারে 80% আপ টু অফ, 11 টাকায় মিস্ট্রি বক্স আছে সাথে, 1 টাকা গেম, অ্যান্ড এই গেম খেলে জিতে নিতে পারো গাড়ি। এখনই দারাজ অ্যাপটি ডাউনলোড করে ফেলো অ্যান্ড জিতে নাও সব দারুণ দারুণ অফার। তো আমাদের এখন নাস্তা খাইতে যেতে হবে, তো নাস্তাটা আগে খেয়ে আসি, তারপর তাড়াতাড়ি চলো ভাই। ঠিক আছে? চল তাড়াতাড়ি নাস্তা খেয়ে আসি। শাহিন তো গেছে বিকাশ থেকে টাকা উঠে। সকাল কি ফটোশুট চলতেছে তোমাদের? আরে তুমি তো খাই দিতেছ আরে ভাই, তোমার ফটোশুট শেষ হয় না? ভাই। ওইদিকে তাকাও, হট লুকস দাও। হ্যাঁ? হট লুকসই তো দিলা। হ্যাঁ, হট লুকস দাও। এটা ওই যে বাইরে তাকাও, তাড়াতাড়ি। তো তোমার কি গাইড কি ও নাকি? সামিন কি তোমাকে সবসময় গাইড করে সব ব্যাপারে? না, হ্যাঁ? অনেকক্ষণ আগে বলছি কি চলো আমরা খাইতে চলে যাই, বাট খাইতে যাচ্ছি না তোমার কারণে। তুমি তো টাকা উঠাতে পারো না, এখনো টাকা উঠাতে পারো না। তুমি কথা ঘুরাই লাগানো। But এখানে বসে আমরা দেখছো, অনেক গাইডের কথা চেঞ্জ করে টাকা ফেলছো। তুলো আর হোয়াইট মুড চেঞ্জ করো, লাইনারে দাও। লাইনারে দাও না কি? আমার মোটা মোটা লাগতেছে নাকি? কিউট ব্যাং লাগতেছে। ব্যাং লাগছে। তারা ব্যাং না, ব্যাং না, জোসি লাগতেছে। আমাদের কই চেহারা white? তো ছোট। ও না, ঠিক আছে। এখানে স্ক্রিনে দেখা যায় Oh হিরো my 9 একটা God. স্পেশালিটি কি জানো? এখানে স্ক্রিনে দেখা যায়, আমি লেন্সের দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকাইতেছি, বাট ব্যাপারটা অনেক বেশি জোস। আরে কাহিনী। তো চলো শাহিন, হ্যাঁ, টাকা উঠাইছস ভাই? ভাই উড়াইতেছিল। মানে ইজ্জত খাইছ না ভাই, প্লিজ চলো। চলো। Hey yo boy, what's up everyone and welcome to Moto Vlog. And যাচ্ছি হইছে রোহিতপুর, and sorry for the সামিনের হেলমেট। আমি বাসা থেকে বাইরে যেতে পারি নাই, খুব প্যারা নিয়ে বাসা থেকে বের হইছি। অ্যান্ড সাথে একটা সামিনের ফ্রেন্ড আছে যে গ্ল্যামার সিসি চালাইতেছে, অ্যান্ড আমি একা
ভার্সন 2 চালাইতেছি। বাট ব্যাপারটা হয়েছে এমন যে আমি কালকে একটা ভ্লগ অলরেডি করে ফেলছি, যেটা আপনারা লাস্ট ভ্লগে দেখছেন। বাট আমি ঘুমাই নাই, আমি সারা রাত ভ্লগ এডিট করছি অ্যান্ড ঘুম আসতেছিল না। ভ্লগ এডিট করতে করতে বাসায় কোনো খাবার ছিল না, দ্যাটস ওয়াই আমি কি করলাম কি সামিনকে মেসেজ পাঠালাম। তার পাশাপাশি দেখি আমার মিরপুরের শাহিন যে ভ্লগ করে আমার সাথে, সে বলতেছে ভাই চলো খিদা লাগছে অনেক। আমি করে চান্স পে ড্যান্স, এদিক দিয়ে যা হ্যাঁ তেল ওই সামনের পাম্পের তেল ইয়াতে লই এলাম, খোলা তেল নিয়ে নিব, কিছু করার নেই। আমার কাছে ঝামেলা হয়েছে যে 100 টাকা আছে অ্যান্ড 100 টাকার জন্য হয়েছে খোলা তেল, প্যারা নাই, সমস্যা নাই। আসলে পকেটটা এমন পরিমাণ খালি। তো শাহিন আসলো, আসার পরে মানে মেসেজ পাঠাইলো ভাই যাইবা। আমি তো ফার্স্টে কই না রে ভাই টাকা নাই। দেখেন এখনও তেলের বাড়তি সে 1 লিটার তেল, জানি না রোহিতপুর যাইতে পারবো কি না। আর ঠেলতে হলে তো শাহিন আছে, ঠেলে নিয়ে আসবে, সমস্যা নাই। আসলে সত্যি কথা রে ভাই, পকেটটা অনেক বেশি খালি। চিটাং থেকে আসার পর আরও বেশি খালি হয়ে গেছে অ্যান্ড সব মান্থলি বুঝে নিত, মান্থলি টাকা আসে, মান্থলি উড়ায় খায়া ঘন্টার মতো ঘুরি। উমা 7 সকালে পুলিশরা করতে এলো, বাবারে বাবা অলরেডি বাজতেছে 7টা বাজতেছে, লেট করে ফেলছি, দ্যাটস ওয়াই। বাট ব্যাপার না, দ্য গ্লোরি অফ বঙ্গবন্ধু। তো ব্লগটা এনজয় করতে থাকো, রাস্তায় আরও কথা হবে। অ্যান্ড এই ক্যামেরায় মাত্র 60% চার্জ আছে, ব্যাপার না। সকালের প্রতি প্রহরে ঘুম ভেঙে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে, মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে যে রোডটা একটু উঠে নাই, বাট ওয়েদারটা ঠান্ডা কুল, খিচুড়ি খেয়ে মজা পাওয়া যাবে। ক্ষুধা যেহেতু লাগছে, খিচুড়ি তো কোপায় খাইতে হবে। অ্যান্ড আমি রোহিতপুরের রাস্তাটা ভুলে গেছি, বাট আমি জানি না এখান থেকে কোথা দিয়ে যাইতে হবে। এখান থেকে বামে একটা রাস্তা আছে, সো সামিনের ফ্রেন্ড মেবি চিনে, ও আমাদেরকে নিয়ে যাবে। অ্যান্ড আমরা যে ব্রিজটা মাত্র ক্রস করলাম সেটা হচ্ছে বসিলা ব্রিজ। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ব্রিজের সাথে। অনেক দিন পরে এই রাস্তায় আসলাম আবার। এই রাস্তায় খুব কম আসা হয়, মানে আগে বাট ইয়ার আগে আসা হইতো, মানে লকডাউনের মধ্যে রাত্রেবেলা একটু ঢুকছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রিসোর্ট জাতীয় কিছুটা, রিসোর্ট সেম জাতীয় কিছুটা ক্যাটাগরি, বাট অনেক জোর সুন্দর। বাট এখন এটা এই রোহিতপুরে সেটা কেরানীগঞ্জের মধ্যে পড়ে, বাট আই ডোন্ট নো রাস্তা কি এটা না এটা কোন দিক দিয়ে যায়। চিনোস চলো ব্রো, তেল শেষ হলে হুন্ডাটা ঢেলতে হবে। তো ইয়াস, একটা কন্টেন্ট মেকার কীভাবে কন্টেন্ট মেক করতে পারে, তো এইভাবেই কন্টেন্ট মেক করতে পারে। পুরা চিল নিয়ে ফিল, পুরাই দমে যতটুকু এনার্জি আছে কন্টেন্টের উপরে যায়, এই আর কি। বাস কন্টেন্ট দিয়েই তো চলতে হয়। আসলে স্পন্সরের অভাব, ব্যাপারটা সেই রকম। বাট হ্যাঁ, অনেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন যে ফাহিম ভাই 4 লাখ হলে কি বিয়ে করে ফেলতেছেন। অ্যান্ড হ্যাঁ, মানে এটার টাইমটা 4 লাখ, কথা যেহেতু দিছি 4 লাখ, ঠিক আছে ফাইন 4 লাখ। বাট একটু সময় লাগতে পারে, কজ কিছু ফ্যামিলি মানে ম্যাটার তো আছেই, সে কারণে কিছু সময় লাগতে পারে। বাট ইনশাল্লাহ এটা হবে, বেরোরে গাইস, খেলা হবে। কথা যেহেতু দিচ্ছে ফাহিম ভাই করবে, বাট 4 লাখের না করলেও মাঝখান দিয়ে করবে, কজ সাবস্ক্রাইবার্সের কথা বলা যায় না। সাবস্ক্রাইবার্স আমি ভাবতে পারি না যে ধূপ করে 4 লাখ হয়ে যাবো। আসলে সত্যি কথা ভাই, ভাবতে পারি নাই যে ধূপ করে 4 লাখ হয়ে যাবো। বাট ব্যাপার না, ইনশাল্লাহ চিল হবে ফিল নিয়ে। আর সাইম অলসো আছে, রেড বুল পাশে আছে, এই আমি গরুটাও সাথে আছি তোমাদের, কজ আমি গরু। অ্যান্ড শিফট করা দরকার ছিল, শিফটটা করে ফেলছি। সিবিআর অনেক জোস একটা বাইক, আমার নেক্সট টার্গেটের মধ্যে পড়ে। বাট ব্যাপার না। অ্যান্ড আকরাম ভাই তো R15 চালানোর স্বপ্নটা পূরণ করে দিচ্ছেন। লট অফ মানুষ বলছেন যে V3 অ্যান্ড এই টাঙ্কিটা অনেক বেশি জোস, দেখছেন ওইটাও বসা যায়। আসলে আপনাদের সাথে দুষ্টাইম করতে আমার বেশি ভালো লাগে। মোটো ব্লগ আসলে অনেক জোস। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। এখানে দাঁড়ানোর রিজন হচ্ছে যে বিকাশের দোকান পাইছে, অ্যান্ড বিকাশের দোকানে সে টাকা উঠিয়ে দেখেছে। আসলে এটা টাইটেলটা কি দিব আমি ভাবতে পারতেছি না। টাকা ছাড়া কেন লাইনারে দিব? তুই একটা পটেটো সাইজের, তোর পটেটো সাইজেরই বানিয়ে দেবো। টাকা ছাড়া খুদে ভাত খেতে গেল আর সাইম চৌধুরী। নাইস, অ্যান্ড ভিউটা হইছে সেই লাগতেছে, সেই পিস হইতেছে জোস। সিভিয়ারের কালারটা মিলে আমার সাথে না, রিমের কালারটা জোস না। এটা 4B-তে করতে চেয়েছিলাম। সুপার হোয়াইট নিয়ে আমরা লইলাম। সুপার হোয়াইটে তুই পটেটো টাকা দিবা না?
আল্লাহ এখনো শর্ট ব্যাকিং ইন অ্যাকশন বাট নো বিকাশের দোকান খালি নাই অ্যান্ড মেবি আজকে আমাদেরকে ফ্রি খাইতে হবে। বলবো কি শার্ট দিব প্লিজ দেন, বাট না শার্ট দিলে লাভ কি, ওরা তো এমনি ফেমাস হুদাই। সো একটা পিচ্ছি বাচ্চা মেয়ে মাত্র সাইকেল চালা যেতেছিল, ওদের মর্নিং সাইকেল চালাতে। এই এরিয়াটা একটু গ্রামের মধ্যে পড়ছেন, ওয়েদারটা অসাধারণ, ফিলটা জোস। আই উইশ এখানে আমার একটা বাড়ি থাকতো, এখানে এসে আমি চিল করতে পারতাম। বাট ব্যাপার না, ও সে আমার দূর থেকে দেখে আমার হেলমেট অ্যান্ড ক্যামেরা দেখে বলতেছে ফাহিম ভাইয়া। আমি কো হাই হোয়াটসঅ্যাপ। তখন সে বুঝতে পারছে ইয়েস ব্রো, আমি সেই গরুটা যেটাতে তুমি ভাবতেছো। তো ব্যাপার না, আজকে ফ্রি খাইতে হবে। অ্যান্ড ব্লগ চলতেছে, মোটো ব্লগ। আই লাভ মোটো ব্লগস কজ এখানে আমি আমার সব কথা শেয়ার করতে পারি আপনাদের কাছে। কজ আমি ক্যামেরার সামনে গেলে খুব শাই ফিল করি, বা আপনাদের সামনে গেলেও খুব শাই ফিল করি। বাট ক্যা হুয়া চাচু, বাট আস্তে আস্তে রোদ হয়ে যাবে, এটা আমি 100 বামের রাস্তা কোনটা সেটার জন্য ওয়েট করি। অ্যান্ড গরু দেখতে থাকো তুমি, গরু। গাইস ফলো মি অন ইনস্টাগ্রাম। তোমাদেরকে ইনস্টাগ্রামটা এইভাবে দেখাইতেছে বাইক চালাতে চালাতে। আসলে এটা কিছু না, এটা স্কিলস অ্যান্ড সকালবেলার স্কিলস এটা। অ্যান্ড স্পিড ব্রেকারটার ভিতরে একটা খেড়ের খাইলাম, গিয়ারটা একটু কমাইতে হইব, বাট ব্যাপার না। সো ফলো করতে পারো। এখানে সব আমি আমার স্টোরিসের বা কোথায় কী যাইতেছি, মানে বাথরুম ধরলেও আমি আমার স্টোরি দিই। ব্যাপারটা হচ্ছে এইরকম। অ্যান্ড বাতাসে মনে করে শো সাউন্ড হচ্ছে, তাও ব্যাপার না, তোমরা তো শুনতেছো, এটাই আমার ভালো লাগতেছে। অ্যান্ড মোটো ব্লগ আসলেই জোস। কালার গ্রেডিংটা কীরকম আসতেছে আমি এটা চিন্তা করতেছি। খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন। অসাধারণ একটা ফিল। আসলে আমার এখন কুমিল্লা যেতে মন চেতেছে। আই লাভ বাইক রাইড, আই লাভ বাইকস। আসলে গাড়ি চালাই ফিলটা নাই যতটা বাইক চালায় আছে, যেহেতু অ্যাজ এ বাইক স্ট্যান্ডার্ড, অ্যাজ এ বাইক রাইডার হিসাবে আমি পরিচিত। বাট আসলে ফিলটাই অনেক জোস। বাইক মানেই সে কড়া লেভেলের ভাইবস। ঠান্ডা বাতাস লাগতেছে, ওয়েদারটা পুরো ডিমান্ড করছে। শীতকালে বাইক চালাতে অনেক বেশি মজা হবে। বিকজ জ্যাকেটগুলো দিছি, জ্যাকেটগুলো অলরেডি আসতেছে। অ্যান্ড ইয়েস খুদের বাঠা এই পাশে বলছে, বাট নো ডানে আর বামে, ওই দিক দিয়ে যেতে পারবেন। ভালো হবে কোনটা সেটা বলেন কাকু। খুদের বাটা দিস ওয়েই দেখাইতেছে, খুদের বাটা আচ্ছা এদিকে। অ্যান্ড ইয়াস এখান দিয়ে চলেছি। তো বললাম যে গ্রামের ফিলটা অসাধারণ অ্যান্ড জোস লাগে। এখানে সবাই সকালবেলা ঘুমের থেকে উঠে পড়ছে। এটা কেরানীগঞ্জ দুহারের দিকেই পড়ে এই সেটটা, মেবি বাট মেবি নট, আই ডোন্ট নো ব্রো। বাট এখানে লট অফ সাবস্ক্রাইবার্স আছে আমার, তারা এখন ব্লগ দিতেছে, এরা আমারে কমেন্ট দিতেছে, মেসেজ পাঠাইতেছে, ভাই ক্যাবটা ঠিক করলেন না ভাই, জানাই আইলেন না ভাই, এই করলেন না সেই করলেন। আসলে আমি কখনো কোথাও যে কোনো জায়গায় জানাই যেতে পারি না। আমার প্ল্যান হচ্ছে হুটহাট প্ল্যান। এটাই হচ্ছে একটা চিলিং লাইফ, ইউনো। মানে একা একা ঘুরবা দু একজন নিয়ে, মানে টুপটাপ করে খাইতে যাবা গা, ঘুরতে যাবা গা, এটাই সাডেন প্ল্যান হচ্ছে বেস্ট প্ল্যান। মানে প্ল্যান করে যেটা হবে সেটা কোনো দিন সাকসেস হয় না। সাডেন প্ল্যানটাই হচ্ছে অনেক একটা কথা বলতে চাই যে বাংলাদেশে লট অফ মানে অনেক বেশি মোটো ব্লগার আছে, যেখানে এখন আমি মোটো ব্লগ করি দেখে আমার মোটো ব্লগের স্টকে আসতেছে যে হ্যাঁ এখানে মানে বাংলাদেশে এত জোস মোটো ব্লগার আছে। আসলে অনেকেই ভালো অনেক মানুষ আছে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতেছে। বাট আমি চিন্তা করতেছি সবাই মিলে আমরা মোটো ব্লগাররা একটা রাইড দিব ঢাকার আশেপাশে 300 ফিট, বা মনে করেন খুদে ভাটাই খাইতে আসলাম, এরকম সামথিং লাইক দ্যাট। সো মোটো ব্লগাররা যারা আছেন তারা কাইন্ডলি একটা প্ল্যান করে নেন, আমাকে ইনভাইট করেন অলসো, বা আমি আপনাদেরকে ইনভাইট করতেছি। মানে একটা গেট টুগেদার করা দরকার, মোটো ব্লগারদের সাথে বসা দরকার। আসলে তেমন কোনো পরিচিত আমার নাই, কয়েকজন ছাড়া হাতে গোনা। ডাইনে যাবো না বামে যাবো আল্লাহ জানে। যাইতাছি হুন্ডার তেল এখন লাফাইতেছে, মানে রিজার্ভে মেবি চলে গেছে। তো এইটাই বলতে চাই যে মোটো ব্লগার যারা আছেন প্লিজ কাইন্ডলি
একটা মিট আপ দেন, আমরা যাই একটু ঘুরে ঘুরে আসি, সবার সাথে পরিচিত হই। বিকজ সবাইকে আমরা ইউটিউবেই দেখছি, আসলে কারোর সাথে কখনো রাস্তায় দেখা হয় নাই আমার। সত্যি কথা বলতে রাস্তায় কারোর সাথে কোনো মোটর ব্লগারের সাথে আমার দেখা হয়, বাট যেগুলো কিছু দেখা হয়েছে ঢাকার বাইরের ওদের সাথে আমার দেখা হয়েছে, যেমন লাস্ট চিটাংয়ে দেখা হয়েছে, এরকম আর কি। এবার তো গ্রামের রাস্তায় ঢুকে গেছে, রাস্তা মনে হয় ভুল। রাইডটা কেমন লাগলো? আমাকে তো কালো লাগছে, তুমি তো এটা ঠিক না, এটা কালো না, এটা কালার গ্রেডিং অনেক সুন্দর হয়ে যাবে। আমার শিখাও। না, শিখাবো কেন তোমার? ওই দেখো ব্যাপার না, মনটা অনেক খারাপ। কেন? বাস তোমার বাপে খেয়ে ওয়াশ গেছি। দিছে? না ব্যাপার বলে বের হয়ে গেছি। সো অর্ডার করি খিচুড়ি। ইয়েস, আমরা এখন খিচুড়ি খাবো। শাইন খাইছো আগে এটা? প্রেজেন্টিং লো বাজেট ক্লোনার ফ্রেম চৌধুরী। ক্লোনার স্প্যাম চুদিরি। শাইন বিকেশে টাকা উড়াইছস? টাকা ওঠায় ফেলছি, এখন আমরা খাই। কোন সময় উড়াইলি তোরা? আমরা থামছিলাম, মাঝখানে বিকাশ দোকান পাইছিলাম। পাইছিলি? শাহিন বাঁচাই দিল। নাহলে আমি মনে করছি শার্ট আউট দিয়ে খেতে আসলাম আমরা, কার সাথে? টাইটেল ভাবছিলাম। তুমি বলবা ক্লোনার ফ্রেমের সাথে এখানে আজকে- সবাই আসবেন, যদি খাবারটা ভালো না হয় এখানে সবাই আসবেন। বাই দ্য ওয়ে গাইস, এখানে আমার 3টা ব্লগ অলরেডি আছে। এখানে 3টা ব্লগ করছি আমি, 4 নম্বরটা চলে। এখানে 4 নম্বর চলতেছে। তাহলে আমার কন্টেন্টটা নতুন, আমার প্রথম ব্লগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো খাবার চলে আসছে, and এটা খাইতে আমরা সকালবেলা কাহিনী করছি। এখানে লট অফ ভর্তা আছে, বাট কোনটা ঝাল ওটা আমি খাবো। সামিনী মাছের ভর্তা, লালটা লালটা ঝাল। এগুলো কিসের ভর্তা? আলু ভর্তা। এগুলো আমি খাই না। মারা দেখো, ওর ডিমটা দেখো। ওর ডিম তো আর মতোই কালা, I'm not কালো, ওকে? আমার লাইট পিছে, তার মানে তো কালো লাগবেই। বাট ব্যাপার না, কালো গলার মালা। তুমি কি হোয়াইটে দিয়ে রাখছো না লাইনার? এটা সামিন, তোর তো মোচ উঠে না, তাও তুই পাট নিস না, তোর মোচ আছে। আমার মোট বুঝছস? আছে, একটু হলেও আছে। এটা আমি খাবো, খুবই খিদা লাগছে, পরে আইতেছি কথা বলতে আবার। আর মোটর ব্লগই দেখো, খাবার কেমন দেখবে তোমরা, কারণ 2টা ক্যামেরা দিয়ে ব্লগ চলতেছে। ভালোই লাগতেছে, ওই পাশ থেকে লাইট আসতেছে, ফর্সা ফর্সা লাগতেছে। সুন্দর লাগতেছে, নাইনে আমার অনেক সুন্দর দেখা যায়। আমি অনেক সুন্দর, ঠিক আছে? এই দেখো, এই যে দেখছো? আমি অনেক জোস, আইলা, তোমার থেকে আমি ফর্সা, ওকে? আইলা জাদু, আইলা জাদু, আইলা আসলে জাদু। আমি নিজে, এটা হিরো নাইন না, এর সামনে দেখা যায়, আমি নিজেও অবাক হয়ে গেছি, আইলা জাদু। খুশি হয়ে গেছি। ভাই খাই সামিন, খুব খিদা লাগছে, তাড়াতাড়ি খা। and রোদের হাতে 11 Pro Max তো দেখছি। না 12 আসছে না, এটাও 12। শুনলাম বাজারে 12 আসছে, 12 কি কিনবো না, কখন? তাই রেগুলার ব্লগ করতেছি যাতে 12 কিনতে পারি। তাই নাকি? খাও খাও, ভালো করে খাও, তোমরা খাও, আমিও খাই। কিন্তু এখন দেখো আসলে কে কার থেকে কালো। আমি হ্যাঁ, তুমি কালো সাদা নিয়ে এমন করো কেন? পোল্টি পোল্টে কি? তুমি তো শুরু করছো, তোরে কালো লাগতেছে পিছে আমার এই লাইটের সামনে ওটা তো রাখা। আমি দুষ্টামি করে বললি। আমি কেমন তাহলে কি নাকি? আমি দুষ্টামি কালা? দুষ্টামি গেল না, আসলে এটাই হচ্ছে খুদের ভাটা ছিল। কত আগে থেকে আসি এই সোহানা, জায়গাটা? বাট এই লোকেশনটা আগের লাস্ট ব্লগগুলো দেখে দেখেন, এটা পুরো খালি ছিল। কত বছর আগে থেকে আমরা আসি। এই যে সো মানে খাইলাম, খুব খিদা লাগছিল, এখন ঘুম চলে সেই আসছে। ছোটবেলা থেকে এখানে আসি আমি। বাসায় যে মারাত্মক লেভেলের একটা ঘুম দিব, বুঝতেই পারতেছেন। ফর্সা হইতে হবে, চোখ অনেক ছোটবেলা থেকে আমি এখানে আসি, তারপরে সাইকেল চালাইতি না? আরো আগে আসতাম, আরো আগে আসতি? 1992 1980 সালে, কত আগে থেকে তো অনেক ঐতিহ্যবাহী জায়গায় খাল ছিল। ঐতিহ্যবাহী এই খিচুড়ি খেতে আসতাম আমি। তুমি কত সাল থেকে আসতা? খাওয়াই নাই সামিন, কাহিনী করিস না, টাকা দিয়ে খেয়েছি। এই জায়গায় আর কি ফাও খাওয়াবো ভাই, এই জায়গাটা দিতে তো পারি, দাম তো কম। আমি চাই সবাই আমাকে খাও খাইতে ডাক, আমি চাই। 50 টাকার খিচুড়ি খেয়ে তুমি না, আমি ভাও খাইতে চাই, ভালো লাগে না। 50 ফাওই তো টাকা কামাই, খাইলা, 50 ফাওই টাকা তো না, খাইলা, আমি কষ্ট- তুমি দুইজনেই তো ভাও খাইলাম। কষ্ট লাগে না টাকা কামাইতে। ফাওই তো খাইলাম আমরা। সো এখন আমরা বেরোয় যাব, আমার ঘুমাইতেছে, মারাত্মক লেভেলে ঘুমাইতেছে। আর হুন্ডাইতে আনলেন টাকা দে, কিসের আমার টাকা? পকেট পুরো ফাঁকা, তোরা জানোস। এখন চুপচাপ বাসায় ঢুকো, বাসায় ঢুকে একটা ঘুম দাও, আরামসে ঘুম দাও। কি কিউট লাগছে না? কিউট লাগছে। তাহলে তো তুমি আর এরাতেই মাইক লাগাই দিবা। না না না, চলো চলে যাই। ওকে ওকে চলো। গলে যাই নিমিশে তুই কিউট স্মাইল দিলে আমি তোর ব্ল্যাক
কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার বার্গার, তোর ওই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কজ আমার ঘুমাইতে হবে, ঘুম দিয়ে উঠতে হবে ঠিক সন্ধ্যা 6টার দিকে। কজ আমার ঘুমটা এমনই হয়ে গেছে, চিটাং যাওয়ার পরে আমার অভ্যাসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বাট খুব প্যারা খাচ্ছে আমি এই জিনিসটা নিয়ে, ঘুম আসতেছে না। মানে এখনই আমার ঘুমটা আসবে, মানে উড়ার দূরা মানে 3টা 4টা পর্যন্ত ঘুমাবো, তারপর আবার মনে করেন ব্লগের জন্য বাইরেই। বাট কালকের লাস্ট শ্যুটটা যেরকম হয়েছে, বাট আজকের শ্যুটটা অসাধারণ হয়েছে যেহেতু লাইট আছে। তো আসলে গাইজ আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন মোটো ব্লগ, আসলে আমার ভ্যারাইটিস সাবস্ক্রাইবার্স আছে এটার মধ্যে। কেউ মোটো ব্লগ পছন্দ করে, কেউ স্টান ব্লগ, তারপর কেউ রেগুলার ডেইলি লাইফ ব্লগ, কেউ ফ্যামিলি ব্লগ। মানে অভাব নাই, কন্টেন্টের অভাব নাই মানুষের। যেমন একটা বয়ান দেয় আমারে, আমি তো আসলে খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যাই যে আমি করবোটা কি। তো প্লিজ, অনেকেই বলে থাকেন ভাইয়া প্লিজ আপনি 15 মিনিটের ব্লগ করেন, অনেকে বলেন আপনি ভাই 40 মিনিটের ব্লগ করেন। তোমরা যারা 3,88,000, 90,000 যারা সাবস্ক্রাইবার্স আছেন, প্লিজ কাইন্ডলি সবাই এক সিরিয়ালে মেনটেন করেন, অ্যান্ড সব এক কথা বলবেন, ঠিক আছে? তাহলে আমি ডিস্ট্র্যাক্ট হব না। অ্যান্ড অলরেডি আমার একটা RSM চৌধুরী ফ্যান্স গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে পোস্টস দেয়, আমিও দেখি, অ্যান্ড সবার সাথে কানেকশন হয়। একটা মেসেঞ্জার গ্রুপ মেবি আছে, ওটার মধ্যে আমি ভিডিও কলে আসি মনে হয় সপ্তাহে একবার, চিল করতে ফিল নিয়ে, মানে যারা আছে ওদের সাথে একটু কথা বলি। আর এখন জায়গা রাস্তার ভিউ দেখতে থাকো, গান একটা বসাই দেই, ভালো লাগবে, শুনতে থাকো গানটা। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। Again in action guys, তো আমরা এখানে দাঁড়াইছি একটু ফটোশুট করার জন্য, মানে ছবি টবি তোলার জন্য, ঠিক আছে? তুমি দাঁড়াইছো, আমি দাঁড়াই নাই, ওরা আমার দাঁড়া করাইছে। সত্যি কথা, ওরা আমার দাঁড়া করাইছে। ওরা কারা? তোমরা দাঁড়া করাইছে। তোমরা নাকি কি প্রোফাইল পিকচার তুলবা? এগুলা বানানো কথাবার্তা। আমি দাঁড়াই নেই, বলছি ভাই ল জায়গা, তুমি বললা না ছবি না তুললা যাবো না, বাইরে টিকটক ভাই বানাবো। টিকটক বানাবো, ভালো কথা, টিকটক বানানো যায়। একটা টিকটক আর মাত্র 2 লাখ হয়ে গেছে, 2 লাখ ফলোয়ার। আমার এইসব ছবি টবি তোলা ছাড়া আমি বলছি দাঁড়াইতে না, আর এগুলো তুলে আমি কি হবে? যেখানে যাই সেখানে ফটোশুট করতে থাকি। এগুলো তুলে কি all হবে? time, একদিন তো মরেই all যাবো, time। তাই না? হ্যাঁ, বাইকের কালারটা জোস লাগছে না? ফোরবিতে এই কালারটা করতে পারলে আরো বেশি জোস লাগবে। আর টেরারোতে যদি ব্লুটা করা যায়, এটার ও ফ্রে যা লাগবো না। আচ্ছা, আমার চুল যদি কালার করা যায় আরো ভালো লাগবে। চুলে তো মানে সবাই কমেন্ট মার্ক করছে যে তুই অনেক খ্যাত হয়ে গেছিস, তোর চুলটা কাটটা চেঞ্জ কর। আমি কমেন্ট করছি আমার চুল কাট চেঞ্জ করবো, বাট আর একটু বড় হোক, সাউন্ড অনেক। আর একটু বড় হোক, তারপরে চুল কাটবো। ও তোমার চুল মানে অনেক কমপ্লেন দেখলাম মেসেজে। এখন আমি ট্রাই করছি যে এরকম Try। চুল থাকলে আমাকে কেমন লাগে, তাই না? আচ্ছা আচ্ছা, বাট ব্যাপার না, তাড়াতাড়ি তো জায়গা ভাই, ঘুম আসতেছে মারা। আমি না কাউয়ার বাসা মাথার উপরে। দাও ছবি দাও, ছবি দাও। ছবি দাও মানে তুই তাহলে এবার ভাষণটাতে চলে যা। হ্যাঁ, ওর মনে কিছু করাইছে না। আরে কি করাইছে দেখেন না, এখানে একটা কাক আছে, এনে একটা চড়ুই পাখি আছে, এনে একটা দোয়েল আছে। তো ভাই হ আছে মনে দিই তো সামনে। ভাই রে ভাই, কাউয়ার বাসাই আসলেই। সো এখন আমি যাচ্ছি হচ্ছে সিভিয়ারটা। আমি করি না তো, আমি ভদ্র ছেলে, ইউনো, জেলাস না, আমি ভদ্র ছেলে তো। সো এখন আমি সিভিয়ার রাইড করব, এলোন রাইড, ভুঁ ভুঁ করে সব ডে সাউন্ড করে। এই জিনিসটা অনেক জোস, আগেই যেহেতু বলছিল মা পুড়ে যেতেছে গাড়ি। অ্যান্ড ইয়ে ব্রো, ইন্ডিকেটার অফ, ওকে ডান। কথা যারা গাবা মাথা কিছু আমি তো বুঝি নাই, সময়টা ভাবি জীবনের আগামী, আজ আমার পথের দিশা নাই। আধারে আমি ডুবি, আধারে আধারে খুঁজি কারে, আধারে যদি ছেড়ে যাবে তবে কেন কথা দিবে, সেটা ফিরিয়ে নিয়ে ঠেলে দিবে বেহিসাবি আমাকে। আধারে
গাইস হোন্ডা ইজ হোন্ডা ভাই রে ভাই, মাথা নষ্ট এটা সেই। এটার ব্যালেন্স আরও জোস, আমার তো GSX এর থেকে এটার ব্যালেন্স আরও ভালো লাগলো, মানে সেই দিলে এই যে ছিঁড়া ভেড়া টান দেয়, মানে আরও টায়ারটা জোস লাগাইছে রাইট, সেই সেই চালায় একটা মজা পাইতেছে, ফিল পাইতেছি এটা। মানে এই রোডে 103 108, মানে গাড়ি দিলেই দৌড়াইতেছে আসলে অনেক জোস। অ্যান্ড ABS পারফরমেন্স বেস্ট। শাহিন নাকি গাড়িটা সেল দিয়ে দিতেছে, আমি ওরা কইলাম কি ও যাওয়ার সময় রাস্তাতে গেছিলাম, শাহিনে গাড়িটা সেল দিয়ে দিতেছে, ও নাকি গাড়ি কিনতেছে, বাইক আর চালাবে না। আমি বললাম কি দেখ, যদি কিস্তির ব্যবস্থা থাকে তাহলে এটা আমার জন্য রেখে দে, এটা আমি নিয়ে নিব, মালটা অনেক জোস। উফ সেই লাগতেছে আসলে, মালটা অনেক জোস। তো যদি কেউ কিনতে চায় তাহলে শাহিনের সাথে কন্ট্যাক্ট করতে পারে, CBR এটা সেই। তো এখন আমি ডাইরেক্ট বাসায় চলে যাই, খুব টায়ার্ড লাগতেছে, তাই টাইনে জোরে জোরে যাচ্ছি। কেউ নেগেটিভ ভাইবসে নেবেন না, ঠিক আছে? Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. মামলা খেয়ে গেলাম, ভাল লাগলো না? সেই হেলমেট খুলবো না বলে হয়। সো বাই দ্য ওয়ে গাইস, ভিটুর ফার্স্ট মামলা খাইলাম, অ্যান্ড মামলাটা হইলো 1000 টাকা। সেই এতক্ষণ মানে পুলিশের মানে ক্যামেরা তো চালাইতে দিবেই না, ক্যামেরা দিব না মানে দিবই না। ফার্স্ট মোহাম্মদপুরে আমার এলাকায় আমি মামলা খাইলাম, ব্যাপারটা মাথা নষ্ট। মামা একটু টান দাও, টান দাও, আহো আহো। সো বাইরে ভাই করুণ অবস্থা, লাইফের ফার্স্ট মোহাম্মদপুরে মামলা খাইলাম। আসলে এটা শাহিন চালাইতেছিল, অ্যান্ড মামলাটা হয়েছে কি, শামিন কি করছে, বাইকেতে লাফ দিয়ে নাইমা দৌড় দিছে, হেলমেট নাই দেখে দূরের থেকে। তো এই জন্য মামলাটা খেয়ে গেলাম। এখন উনি 2টা পর্যন্ত আছে, বলছে ইউকেশ করে কাগজটা নিয়ে যেতে। এত রিকোয়েস্ট করলাম, ছাড়লো না। বাট আমার পকেট তো পুরো ফাঁকা, আসলে তেল ভরার টাকাই ছিল না আজকে। ফাও 1000 টাকা বাস মারা খেয়ে দিয়ে আসলাম। সামনে নিয়ে আবার ধরে একটা ইয়ে করে। সো ব্লগটা ইন করে দেবো একটু পরে, বাসার নিচে যেয়ে আমি ইন করে দিয়েছি। এই জায়গা শাহিন, বাসার রোডে এসে পড়ছি, অ্যান্ড আজকে আর আমার চেহারা দেখানোর মুড নাই। সো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর নিউ ভিডিওস। বাট ওই মামলাটা ক্যাপশন করতে পারলে ভালোই তো, বাট ব্যাপার না। মামলার কাগজ পকেটে এনে ঘুরতেছি, এখন আম্মুর কাছে যে কান্দাকান্দি করতে হবে, আম্মু প্লিজ 1000 টাকা ইমার্জেন্সি দাও, কাগজটা ওটাই। আকরাম ভাইয়ের হুন্ডা, দেখ আমি কোনোদিন মামলাই খাই না, মামলা হইলেও আমি তাড়াতাড়ি ছাড়াই ফেলি। মানে 2 দিন 2টা মামলা খাইছি, জীবনে শেষ হয়ে গেছে, পুরা লোডেড, পুরো ড্যাম ব্রো। সো আগে এই জায়গাটা এদিকে রাইখা যাই, রাইখা এখন আম্মুরে রিকোয়েস্ট করে 1000 টাকা আনি, তারপরে হুদাই ফাও। সকালবেলা খিচুড়ি খেতে যে মামলা খেয়ে গেলাম।